হাই এভরিওয়ান, আজকে যে কথা বলতাম যাচ্ছি, সিলেট থেকে আমার এক ছোট ভাই আইছে যে আমার সাথে দেখা করার জন্য কি রতনপুর পার্কে আইছে। বলতেছে ভাই আপনি আছেন কোথায়, আপনি রতনপুর পার্কে আসেন আমার সাথে দেখা করেন। তারপর আমি কি করলাম, তো আমার সাথে কিছু বন্ধু বান্ধব আসলো যে ভাই বাজার, ওদেরকে নিয়ে গেছি। আর আমি ভাবতে পারি না যে ওরা যে আমার জন্য দাঁড়িয়েছে, আর ওরাও সেটা জানে না যে ওরা যে আমার জন্য দাঁড়িয়েছে। তারপরে আমি ঘুরে ঘুরে দেখলাম, তারপরে টিকিট নিলাম। তারপরে টিকিট নিয়ে আবার ভিতরে চাইলাম। ভিতরে গিয়ে দেখি হ্যাঁ সবই ঠিক আছে, বাট ওরা আমি খুঁজতেছি যে আমার ছোটো ভাই যে আমারই কল দিছে। তারপরে আমি আগে আস্তে আস্তে গেলাম। তো ভিতরে যে বুকে যাবো না ভাবতেছি, তো ভিতরে গেলাম। তারপরে বুকে সাহস নিয়ে ঢুকে গেলাম। দেখি ভিতরে গেলাম যে ওকে খুঁজতেছি। তারপরে এক দুইটা বাইকে জিজ্ঞেস করলাম যে ও কোথায়, তো বলছে ওইদিকে। তারপর ওরা দেখি অনেক মানুষ, তো আমার কাছে ভিড় জমে গেছে। আমি তো কল্পনা ভাবতে পারি না যে এতগুলো মানুষই। আর তো সবাই বলতেছে যে ভাইয়া ভাইয়া ভিডিও করেন। তারপরে আমি বলছি হ্যাঁ করবো না কেন, করবো, সবার সাথে করবো ভিডিও, সবার সাথেই ভিডিও করবো, সমস্যা নেই, হ্যাঁ করবো। বাট কেউ এখানে ঝগড়াঝাগড়ি ধাক্কাধাক্কি করবো না। আমি কল্পনা ভাবতে পারি না যে আমার জন্য ওরা এত কষ্ট করে আসলো, মাথায় একটা কাজ করলো, তাহলে এখানে তো আজকে একটা পাড়াপাড়ি ভিডিও বানাবোই। তারপরে ফাইনালি ভিডিও বানাইলাম, সবাই অবাক কাণ্ড। তুই আমার লারা দেস শয়তান চিনোস, শয়তান ওই শয়তানটা যাচ্ছি গাইস আমি কেডা দিন সান্ত্বনা দিস।